ونستعينه ونستغفره ونؤمن به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করছি। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদের মধ্যে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিনে কিরাম, আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে যে জামাতে নামাজ পড়ার গুরুত্ব এবং ফজিলত। জামাতে নামাজ পড়ার গুরুত্ব এবং ফজিলত ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আমাদের যে টাইম আছে এই টাইমের ভিতরে আলোচনাটা কমপ্লিট করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিধান, ফরজ এবং ওয়াজিব এবং নিষেধকৃত যত বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, এগুলি জিব্রাইলের মাধ্যমে ওহির দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন যে জিব্রাইল যাও গিয়ে আমার হাবিবকে বলো যে ওই জিনিসটা তার উম্মতের জন্য হারাম, ওই জিনিসটা ওনার উম্মতের জন্য হালাল, আপনি ওগুলি গিয়ে বলে দেন। তো জিব্রাইল আমিনের মাধ্যমে ওহির দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য ফরজ ওয়াজিব বিষয়ে নাজিল করেছেন। একমাত্র নামাজ, যেই নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেহমান বানিয়ে আল্লাহর কাছে নিয়ে মেরাজের রাত্রে ওই সময় হাদিয়া হিসেবে নামাজ দিয়েছিলেন, ওটা ফরজ বিধান। এই নামাজটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, উম্মতের উপর ফরজ করে দিয়েছেন। কিন্তু এখানে জিব্রাইলের কোনো মারফতও নাই, ওহীরও কোনো কি নাই, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমান বানিয়ে নিলেন, এরপরে দিলেন। তার মানে অন্যান্য যে বিধি নিষেধগুলি আছে ওহীর আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মধ্যে বলেছেন একমাত্র নামাজ। অতএব এই নামাজের গুরুত্ব অনেক আছে। এজন্যে নামাজ তো বাদ দেওয়া এক বিষয়, জামাত তরক করা আরেক বিষয়। কোনো মুমিনের উচিত নয় সে নামাজ বাদ দেওয়া। কোনো মুমিন হিসাবে তার উচিত নয় যে সে নামাজ বাদ দিবে। মুমিন হিসাবে তার দায়িত্ব হলো সবকিছুর পরে সে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে বান্দার মধ্যে সর্বপ্রথম যে হিসাবগুলি নেবেন সেই হিসাবের মধ্যে সর্বপ্রথম হচ্ছে নামাজ। এজন্য যার নামাজ ঠিক হয়ে যাবে তার সমস্ত আমল ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।
যার নামাজের হিসাব সহজ হবে তার সমস্ত আমলের হিসাব কি হয়ে যাবে, সহজ হবে। এজন্য এই বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী প্রেরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী প্রেরণ না করে জিবরাইলের মাধ্যমে ও নয় সরাসরি এটা নাজিল করেছেন। এর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে অনেক জায়গায় নামাজের কথা বলেছেন। কুরআনুল কারীমে অনেক বেশিরভাগ যে সমস্ত আলোচনা করেছেন কোরআনে, এর মধ্যে একটা হলো নামাজ। বেশিরভাগ যে আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। অতএব নামাজ আমাদেরকে গুরুত্ব দিতে হবে, বিশেষ করে নামাজের যে জামাত যেটা আছে সেই জামাতের আরো গুরুত্ব দিতে হবে। এজন্য ইবাদতের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা যায়, ইবাদতের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যাওয়া যায়, আল্লাহর একেবারে নিকটতম বান্দা হওয়া যায় ইবাদত দ্বারা। ইবাদত যদি কেউ ইবাদত না হইরা কেউ আল্লাহর নিকটতম বান্দা হতে পারে না। ইবাদত না হইরা কেউ আল্লাহর ওলি হইতে পারবো নি? আল্লাহর ওলি হইতে হইলে কি করতে হবে? আল্লাহর বন্ধু হইতে হইলে ইবাদত করতে হবে। এজন্য আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি যদি কেউ হতে চায় বা আল্লাহর ওলি কেউ দাবি করে, বিনা ইবাদতে কি হওয়া যায় না? ওলি হওয়া যায় না। কেন? যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে, বান্দা ইবাদতের মাধ্যমে আল্লাহর একেবারেই কাছে চলে যায়। অতএব পৃথিবীতে যতই যারা ওলি দাবি করবে তাদের সর্বপ্রথম দায়িত্ব হলো তারা কি করতে হবে? ইবাদত করতে হবে। ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে। আর যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে নামাজ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ পন্থা। নামাজ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের, মানে আল্লাহর কাছে যাওয়ার, আল্লাহর কাছে আমার ফরিয়াদ পেশ করার, আল্লাহর কাছে আমার মনের দুঃখ সুখ উপস্থাপন করার, আল্লাহর সাথে কথা বলার একবারে উত্তম পন্থা হচ্ছে নামাজ। এজন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজে যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ বলেন হামিদানি আব্দি, মানে আল্লাহ বান্দার কথায় উত্তর দিতে থাকেন নামাজে। তার মানে একেবারে আপনি নামাজের খান্দা তাইছেন। আর এর থেকে আরো নিকটে হইল যখন কোনো বান্দা নামাজ পড়ে সিজদায় যায়, তখন আল্লাহর একেবারেই কাছে চলে যায়। অতএব ইবাদত দ্বারা মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে। আর আল্লাহর নৈকট্য লাভ করার শ্রেষ্ঠ পন্থা কোনটা? সেটা হচ্ছে নামাজ। অতএব নামাজ পড়তে হবে, নামাজ বড় মাধ্যম। আর তা হতে হবে কিসের মাধ্যমে? জামাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? জামাতের মাধ্যমে। আল্লাহর নৈকট্য লাভ করার বড় পন্থা যদি হয় নামাজ, আর নামাজ এটা কিসের, কোন ভিত্তিতে হইতে হইব? জামাতের ভিত্তিতে। কারণ জামাতের ভিত্তিতে যদি নামাজ না হয়, একটা ওয়াজিব, আপনি একটা ফরজ পালন করতে যায় ওয়াজিব তরক করলেন। জামাতে নামাজ পড়া ওয়াজিব, কেউ বলেছেন ফরজ, কেউ বলেছেন ফরজে আইন। অতএব কোনো অবস্থায় উল্লেখযোগ্য কারণ ব্যতীত জামাতের নামাজ বাদ দেওয়া যাবে না। যদি বাদ দেওয়া হয়, একা একা গড়ে পড়া হয়, যদিও আল্লাহর ফরজ আদায়ই জীব, কিন্তু আল্লাহর কাছে গুনাহগার হইব। নামাজ যে একটা জিম্মা আসিল, এই জিম্মা চলে গেছে, কিন্তু আল্লাহ যে সিস্টেমে বলছেন আমি ওই সিস্টেমে আদায় করছি না, জামাতে গিয়ে নামাজ পড়ছি না, আমার কোনো অসুবিধা আসিল না, পড়তাম পারছি না জামাতে, তো যার কারণে আল্লাহর কাছে কি দিতে হবে? জবাবদিহি করতে হবে। এর লাগি নামাজ উত্তম পন্থা, যেহেতু আল্লাহর নৈকট্য লাভ করার নামাজ, অতএব এই নামাজটা কিসের ভিত্তিতে হইতে হইব? জামাতের ভিত্তিতে হইতে হইব। এর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা বাকারা আয়াত নম্বর 43, আল্লাহ বলেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ পড়ো, নিজে পড়ো, সন্তানদেরকে পড়াও, পরিবারকে পড়াও, অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজ পড়ার জন্য কথা বলো। তার নাম হইল আকিমিস সালাহ। এটা কোন সিস্টেমে হইব? জামাত ভিত্তিতে। কিসের ভিত্তিতে? জামাতের সাথে নামাজ হতে হবে। এজন্য আল্লাহ বলছেন আকিমিস সালাহ। কেউ নামাজ কায়েম করতো মানে নিজে নিজে নামাজ পড়িলেইল, এটা অর্থ নাই। আমি নামাজ পড়লাম, আমার সন্তান পড়লো না, আমি নামাজ পড়লাম, আমার বিবি পড়লো না, এটার নাম নামাজ, একামতে নামাজ না। নিজে পড়েন, সন্তানকে পড়ান, নিজের স্ত্রীকে পড়ান, নিজের অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজ পড়ান, তাও আবার কিসের সাথে? জামাতের সাথে।
এর লাগি এই বিষয়গুলি যখন ওই জীব তখন একামতে সালাত ওই জীব। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো নিজের ফ্যামিলিকেও বাঁচাও আগুন তাকি। অতএব আমি মসজিদে সারাদিন বই থাকলাম কিন্তু দেখা যায় আমার ফ্যামিলি নামাজ পড়লো না। আমি মসজিদে সারাদিন মিয়াসাবর ওয়াজ শুনলাম কিন্তু দেখা যায় আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা তারা অন্য লাইনে, অন্য পন্থায়, তারা নামাজের দ্বার দাঁড়ি না, হালাল হারামের দ্বার দাঁড়ি না। তো এক্ষেত্রে নিজে বাঁচি যাইতাম পারবো কিন্তু ফ্যামিলি রেখে তা করতে পারতাম না, বাঁচাইতাম পারতাম না। এর লাগি একামতে সালাত, জামাতে নামাজ পড়া এবং নিজের অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের কথা বলা। এর লাগি তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট থাকতে মানতে বাচ্চাদেরকে নামাজের প্র্যাকটিস করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন মুরু সিবিয়ানাকুম, তোমাদের সন্তানকে নামাজের জন্য নির্দেশ দেও। ইদা কানা সাবউ সিনিন, যখন তারা 7 বছর হইব, 7 বছর বয়স হইলে সন্তানদেরকে নামাজের জন্য নির্দেশ দেও, বলে বাবা চলো মসজিদে আমরা নামাজ পড়তে যাব। এভাবে বলবেন আপনি 7 বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত তারে বলতেই থাকবেন চলো মসজিদে যাব। এভাবে যখন তারে আপনি ট্রেনিং দিবেন, 10 বছর হইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 10 বছরের সময় তার উপরে আরেকটা বিধান, সেই বিধানটা হইল যে যখন 10 বছর হইব আপনার সন্তান, তখন নামাজ না পড়লে তাকে বেত্রাঘাত করো। আল্লাহ রসুল বলছেন নামাজ না পড়লে তারে প্রয়োজনে আপনি গায়ে হাত তুলতে পারবে, ছোট সিঙ্গুল দিয়ে তাকে শাসন করতে পারবে যে তুমি নামাজ পড়তে হবে নামাজের জন্য। এবং তার 10 বছরে তার বিছানা আলোক করে দেওয়া আল্লাহ রসুল বলছেন। তার মানে 7 বছরের সময় সন্তানকে নামাজের জন্য ট্রেনিং দিবেন, 10 বছর বয়স যখন হয়ে যাব সন্তানকে নামাজের জন্য প্রহার করতে হবে যদি সে নামাজ না পড়ে। কেনে আপনি 3 বছর পর্যন্ত তারে খালি হইছই নই ওয়াজ করছই নই বলে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, এরপরে শুনেন না। এর লাগি আল্লাহ রাসূল কইছেন এই সময় তুমি প্রহার করতে পারবা। এর লাগি নিজে বাঁচতে হইব, নিজের ফ্যামিলিরে বাঁচাইতে হইব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে এবং ফ্যামিলি সবাইরে বাঁচাও। এর লাগি একামতে সালাত, যেটা নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা, এর অর্থ হইল নিজে নিজে খালি নামাজ পড়ে নিলাম না, ঘরের মানুষ পড়লো না, আমার ভাই বেরাদর পড়লো না, আমার সন্তান পড়লো না, আমার আওলাদ হল পড়লো না। এর লাগি নামাজ সবাই পড়তে হবে জামাতের সাথে। ও আতুজ যাকাত, এরপরে যাকাত দেও। এরপরে যেটা বলছেন আল্লাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করো রুকুকারীদের সাথে, মানে যারা মসজিদে রুকু করে তাদের সাথে রুকু করো। এর অর্থ হইল তোমরা জামাতে নামাজ পড়ো। নামাজের 3টা অংশ আছে। কয়টা অংশ? 3টা অংশ। প্রথম অংশ হইল রুকু করা, দ্বিতীয় অংশ হইল পবিত্রতা হওয়া। এই প্রথম অংশ হইল পবিত্রতা, দ্বিতীয় অংশ হইল রুকু, তৃতীয় অংশ হইল সিজদা। যে নামাজের গুরুত্বপূর্ণ পার্টগুলি এগুলি। কোন নামাজে যদি রুকু নাই নামাজ হইতো নাই, কোন নামাজে যদি সিজদা নাই নামাজ হইতো নাই, কোন নামাজে যদি পবিত্র হয় না নামাজ হইবনি, নাফাক অবস্থায় নামাজ হয়নি, অজু ছাড়া নামাজ হয়নি না। তার মানে পবিত্র একটা নামাজের একটা পার্ট, রুকু নামাজের আরেকটা পার্ট, সিজদা নামাজের আরেকটা পার্ট। অতএব নামাজের 3টা পার্ট আছে। এর লাগি রুকু করা যেহেতু নামাজের একটা পার্ট, আল্লাহ বলছেন ওয়ারকাউ, তোমরা রুকু করো মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের লগে। তার মানে যারা জামাতে নামাজ পড়ে তাদের লগে জামাতে নামাজ পড়ো। এর লাগি নামাজ জামাতে নামাজ পড়া এটা ওয়াজিব। কেউ বলেছেন ফরজ, কেউ বলছেন ফরজে আইন, মানে বড় ফরজ, সাধারণ ফরজ নাই। এর লাগি নামাজ বেটাইনতে কোনো সময় তো বাদও দিতে পারতো না, জামাতও ছাড়তে পারতো না উল্লেখযোগ্য কারণ ছাড়া। উল্লেখযোগ্য কারণ কয়টা আছে আমরা ইনশাআল্লাহ খুতবার শেষের দিকে আলোচনা করব, যে জামাত কয় কারণে ছাড়া যায়। শরীয়ত তো কঠিন নাই যে তুমি মুসিবতের মধ্যে আসো, বিপদও আসো, শত্রুর ভয় আছে, বারইলে সমস্যা হয়ে যাব, এরপরে তুমি জামাত পড়িলেই তাই না, মসজিদে যাইতাই কি। ইসলাম অত কঠিন করে নাই। আমরা ইনশাআল্লাহ লাস্টে এই বিষয়গুলি আলোচনা করব, যে কয় কারণে, কোন কোন কারণে জামাত বাদ দেওয়া যায়। এজন্য আল্লাহ বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তুমি কি করো? রুকু করো। যারা জামাতে নামাজ পড়ে জামাতে নামাজ পড়ো। অতএব আল্লাহর নৈকট্য লাভ হইব ফরজ বিধানের মাধ্যমে। কারণ বান্দারে আল্লাহ ইবাদতের লাগি সৃষ্টি করছেন, আর ইবাদত মানুষ কেনে করে? আল্লাহর নৈকট্য লাভ করার লাগি। আর আল্লাহর নৈকট্য লাভ করলেই মানুষ আল্লাহর ওলি হয়। আর আল্লাহর নৈকট্য লাভ করার বড় পন্থা হইল নামাজ। আল্লাহর নৈকট্য লাভ করার বড় পন্থা হইল আল্লাহর ফরজ বিধান পালন করা।
আল্লাহর নৈকট্য লাভ করা মানে আল্লাহর কাছে যাওয়া। কারণ আল্লাহর ফরজ বিধান যদি কেউ পালন করে না, নমাজও পড়লো না, রোজাও রাখলো না, পর্দাও ঠিক রাখলো না, সারাদিন লেমটা হইয়া থাকলো, হে বলে বড় ভিড়। এরকম আছে না নি সমাজও? নমাজও নাই, মুস দেখবানে তার দাঁড়িয়ে মুস একবারে লম্বা হইতে হইতে একেবারে টুটু একবারে গুড়ি লাইছে, আতর নৌকে ওটা 3 ইঞ্চি 2 ইঞ্চি লম্বা, আর সারা শরীরের মাঝে আপনার কাপড় নাই, খালি সামান্য একটু কাপড় আছে, লজ্জাস্থান গুইরা রাখছে কোনো সুরতে, আর আতর মাঝে লাঠিও আছে একটা, কত রং বিরঙ্গের কাপড়, গুঙ্গুরও 2টা আছে, একটা লাড়া দে, আর হেও হয় আমিও এক তরিকার মালিক, আমিও এক তরিকাওয়ালা, আমিও বড় ভিড়। মানুষেও তার কাছে গিয়া জিকায় যে আমার বাচ্চায় নামাজ পড়ে না, আমার বাচ্চা আমার কথা শুনে না, আমার বাচ্চার পরীক্ষা ফাঁস করতো কিলা, বাবা একজন একটা দোয়া দিয়া দেব। দেখছো নি কারবার? বাংলাদেশের মানুষ ম্যাজিকে বিশ্বাস করে, ম্যাজিক যে দেখাইতে পারে মনে করে হ্যাঁ হ্যাঁ ওই খুব বালা। তো হে কিন্তু ফরজ ইবাদত নাই তার হান্দাত। মুস একবারে টুট পর্যন্ত আছে, মুস দিয়ে পানি খার, আর কাপড় একজন পুরুষের লাগে আঁটুর উপরে উঠা কাপড় পুরুষের জন্য ফরজ তরক করা। একজন পুরুষে যদি তার আঁটু দেখাইলায় হে গুনাহগার হয়ে গেল, হারাম পুরুষের লাগি। নাবিটাকে নিয়ে আঁটু পর্যন্ত পুরুষের জন্য সত্রে আওরত, এগুলি অন্য পুরুষে দেখলে যেমন গুনাহ, অন্য নারী দেখলেও তেমন গুনাহ। কেউ না দেখলেও নিজে নিজে প্রয়োজন ছাড়া উল্টাইলায় তেও গুনাহ। মানে বাথরুম তো উল্টানি লাগে এটা নাই, এটা তো প্রয়োজনের সময় চার আছে, কিন্তু দেখা যায় এমনি কেউ দেখেন না, না এর লাগি দেখা যাইব ফিসাব ওই রকম লেমটা সেমটা আসুন ফিসাব হল, এটা বিভিন্ন মাজার দরগা শরীফ এটা দেখা যায়। তো তাইন বড় আল্লাহর অলি। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর অলি যদি কেউ হতে চায়, আল্লাহর নৈকট্য কেউ যদি লাভ করতে চায়, সর্বপ্রথম তার দায়িত্ব হইল ফরজ বিধান পালন করা। কিতা করা? ফরজ বিধান পালন করা। হে বেটার হিন্দু কাপড়ও নাই, মসজিদে নামাজ কোনো লেমটা দেখছেন নি? যত মাজারও মাঝে যত লেংটা আছে, কোনো লেমটা গিয়ে মসজিদে নামাজ ধরে নি দেখছেন নি? না, তারা নামাজ লাগে না, তারা আরো কত ধরনের মারিফতি আছে। তো ফরজ বিধান পালন করলো না, হে হয়ে গেল ফিসাব। আর আমরাও তার কাছে যাই, এরা খোঁজাই যারা এই পজিশনের আছে, মাজারে মাজারে দরগায় দরগায় থাকে, এরা না হায়া মরেননি খুঁজাই খান না নি, এরা শরীর স্বাস্থ্য এরা পাল্লা খার, এরা হতাও খার, 100 টাকা 150 টাকা কিনা খাওয়ান লাগে ছোট ছোট মশা, তারা হতাও খার। তে এইটা তারা পায় কই? টেকা পায় কই? এরা তো খামও করে না কিচ্ছু না। তার মানে আমরার মতো মানুষ এরারে টেকা দের, আমরার মতো সাধারণ মানুষ এরারে টেকাদের দিয়া এরার কাছ থেকে ভবিষ্যৎবাণী নের যে খোসাই আমার অবস্থা কি তৈব, আমার রুজি রোজগারের মধ্যে বরকত হয় না, আমার বাচ্চা লই আমি পেরেশানি আছি, আমার ও ব্যবসার মাঝে কোনো খালি লসর ও জাতীয় ভবিষ্যৎবাণী গিয়া সার খেনে আমরা তো মনে করলাম হেরা আল্লাহর অলি। আর আল্লাহ রসুল বলেন, সেও যদি আল্লাহর অলি হইতে হয়, আগে কিতা করতে হইব? ফরজ বিধান পালন করতে হইব। ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি, আল্লাহ বলেন কোন মানুষ আমার নৈকট্য লাভ অতক্ষণ পর্যন্ত করতে পারবে না। আল্লাহ রসুল বলছেন, এটা বুখারীর হাদিস 6502 নম্বর হাদিস, যে কোনো মানুষ আল্লাহর কাছে যেতে পারবে না, আল্লাহর বন্ধু হতে পারবে না, আল্লাহর অলি হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আহাব্বা ইলাইয়া মিম্মা ফতারাজতু আলাইহি, যা কিছু আল্লাহ ফরজ করছেন ওগুলি সে ভালোবাসলো। মানে আল্লাহর ফরজ বিধান রেহে ধরল না, আল্লাহর ফরজ বিধানের সাথে হে নাই, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর নিকটে যেতে পারবে না, আল্লাহর অলি হতে পারবে না, আল্লাহর কাছে যেতে পারবে না। বুখারীর হাদিস। তে আল্লাহর নিকটও আল্লাহর কাছে যাইতে হইলে কিতা করণ লাগবো? আল্লাহ যেই বিষয়গুলি ফরজ করছেন আগে ওগুলি মানন লাগবো। এর লাগে ফরজ না মান্যা নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, পর্দা করা ফরজ, নিজের ফ্যামিলিরে পর্দা করানি ফরজ, জাকাত ফরজ হইলে জাকাত দেওয়া ফরজ, হজ ফরজ হইলে হজ করা ফরজ, এগুলি ফরজ বিধান। কিন্তু তো ওই বিষয়ের মধ্যে যদি যে কোনো একটা পালন করলো না, ফরজ বিধান পালন হইল না, তার মানে বোঝা গেল আল্লাহর নিকটে যাওয়া যাবে না, আল্লাহর অলি হওয়া যাবে না। অতএব আমরা মোটামুটি এই আলোচনা দ্বারা এতক্ষণ পর্যন্ত এটাই বুঝলাম যে কোনো মানুষ আল্লাহর নৈকট্য লাভ যদি করতে চায়, সে কিতা করতে হইব? ফরজ বিধান পালন করতে হইব।
আর ফরজের মাঝে উত্তম আমল হইল নামাজ, আর একমাত্র নামাজের মাধ্যমেই বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, যদি সেটা কিসের ভিত্তিতে হয়? জামাতের ভিত্তিতে হয়। কিসের ভিত্তিতে? জামাতের ভিত্তিতে। অতএব নামাজ পড়তে হবে, কিন্তু কিসের সাথে? জামাতের সাথে। আল্লাহ বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে মিলে তোমরা রুকু করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতের তিনটা ভাগ আমি আপনারা কইছি, যে একটা হইল রুকু, আর একটা হইল সিজদা, আর একটা হইল পবিত্রতা। এই তিনটা ভাগ, কিন্তু তিনটা পার্টের মধ্যে যে কোনো একটা পার্ট যদি বাদ দিলাই হেউ নামাজও হইতো নাই, সজদা দিলেও খামাইতো নাই, সজদা দিলেও খামাইতো নাই। কারণ এর লাগি ফরজ নামাজের যে রুকন যেগুলি আছে ওগুলি যদি কেউ বাদ দিলায় নামাজ হইতো নাই, দ্বিতীয়বার নামাজ পড়ন লাগবে। ওয়াজিব যে বিষয়গুলি আছে এগুলি যদি অনিচ্ছা করে ছুটি যায় বা ভুলবশত নামাজে কোনো সমস্যা হয়ে গেল, সেক্ষেত্রে সাহসিদার বিধান আছে। কিন্তু সেউরির খাফরই ফাঁক নাই, হে পেশাব করে ফানিয়ে লইছে না, অজু ঠিকই করছে, পঞ্চায়েত তার শরীর ফাঁকা আছে নি, এখন অজু তো করে লাইছে কিন্তু নামাজ হইতো নাই। হে যদি সারাদিন সজদা দেয় তার নামাজ হইব নি? সারাদিন সিজদাতে নামাজ, হেনে তার মূল বিষয় তার কাছে নাই। দুই নম্বর হইল দেখা যায় হে নামাজ পড়ছে, সাইড রেখাত ফুরে লাইছে, সাইড রেখাতের মাঝে এক রেখাত রুকু করছে না, হে নামাজ হইব নি? না, রুকু হইল নামাজের একটা পার্ট। দেখা যায় হে সাইড রেখাত নামাজ পড়ছে, কিন্তু দেখা যায় সিজদা দিছে না একটা, অথবা এক রেখাত সিজদাই পড়ছে না, হে আমনি বই গেছে, নামাজ হইতো নাই। এর লাগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন নামাজের তিনটা স্তর, তিনটা পার্ট, একটা হইল পবিত্রতা, আর একটা হইল রুকু, আর একটা হইল সুজুদ। অতএব রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো। যারা নামাজে জামাতে পড়ে তাদের সাথে কি করতে হবে? জামাতে নামাজ পড়তে হবে। যথাযথভাবে জামাতে নামাজ আদায় করলে অন্য আমলগুলি আল্লাহর কাছে কবুল হইতে একবারে সহজ হইয়া যায়। কেউ যদি পূর্ণাঙ্গভাবে জামাতের সাথে নামাজ আদায় করে, তার অন্যান্য আমলগুলিও আল্লাহ কি করবেন? কবুল করতে একবারে সহজ হয়ে যাব। তার মানে আগে জামাতের নামাজের গুরুত্ব আছে। জামাত নামাজের গুরুত্ব হইল যে আপনি জামাতে নামাজ পড়িলেও এক ওয়াক্তের নামাজ পড়লে তো খালি এক ওয়াক্তের সব নাই। কোন হাদিসও আছে কেউ যদি জামাতের নামাজ এক ওয়াক্ত নামাজ পড়ে 25 ওয়াক্ত নামাজের সব পাওয়া যায়। কোন হাদিসের মাঝে আছে 27 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। জামাতের নামাজ পড়া এত লাভ জামাতের সাথে নামাজ পড়ায়, কিন্তু আমরা অলসতা হইরা দেখা যায় জামাত বাদ দিলাই না, জামাত বাদ দেওয়া যাইতো নাই, জামাত পড়ন লাগবে। এ লাগি জামাতে নামাজ পড়া হইল ওয়াজিব। জামাতে নামাজ পড়া ওয়াজিব। ওয়াজিব সারি দিলে কিতা হয়ে যায়? গুনাহ হয়। সুন্নত সারি দিলে কিতা হয় না? গুনাহ হয় না। মসজিদও আইয়া আপনি ডাইন পাও দি প্রবেশ করা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক কইয়া হামানি কিতা সুন্নত। মসজিদও ডাইন পাও দি প্রবেশ করা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে মসজিদে প্রবেশ করা হইল সুন্নত। অনেকেই আমরা মসজিদে হামাই, ডাইন পাও দিয়ে হামাই না, বাও পাও দিয়ে হামাই, খেয়াল করি না। অনেকেই আমরা মসজিদে হামাই, কিন্তু মসজিদে হামাইবার সময় বিসমিল্লাহি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক কইয়া দোয়া করি না, অনেকের আমরা খেয়াল থাকে না। তার মানে গুনাহগার হইলাম নি আমরা? না, এই সুন্নত ইবাদত যদি কেউ ছাড় দেয় গুনাহ হইতো নাই, তবে পালন করলে কি আছে? সওয়াব আছে। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলে বলছেন যাদের ফরজ নামাজে ঘাটতি হইব, অনবর ফরজ নামাজও ঘাটতি আছে না নি, হিসাব যখন করা হইব কিয়ামতের মাঠে, অনেকের দেখা যায় ফরজ নামাজ 5 ওয়াক্তের মাঝে 3 ওয়াক্ত নাই, সারাদিনে 2 ওয়াক্ত করছে। অনেকের দেখা যায় 4 ওয়াক্ত আছে, 1 ওয়াক্ত নাই। অনেকের দেখা যায় 1 ওয়াক্তই নাই, অনেকের আবার 1 ওয়াক্ত আছে। এরকম কিয়ামতের মাঠতে হিসাব হবে, একবারে পুঙ্খানুপুঙ্খ হিসাব হইব। কোনো আমল কিয়ামতের মাঠ বাদ যাইতো নাই, সবটা দেখা যাইব। যেমন বুঝা যার লাইভ ভিডিও চলেন, ওলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত ব্যবস্থা হইরা রাখবা। অত মানুষের আমল আল্লাহ কেমনে মাফি লইবা, কেমনে আমল, এটা কোনো দেখা যায়নি। এটা তো অদৃশ্য বিষয়। দেখা যায় না অনেক কিছু আমরা এখন বুঝতাম পারি, অনেক কিছু দেখা যায় না আমরা বুঝতাম পারিনি না, পারি না। অনেক কিছু আমরা বুঝতাম পারি। যেমন তাপ যদি হেউরির উঠে 100 ডিগ্রি না 110 ডিগ্রি, দেখা যায়নি, এটা দেখা যায় না। মিটারের মাধ্যমে আমরা মাফিলাই। গরম যদি হয়, আবহাওয়া গরম হইল যে কত ডিগ্রি, 60 ডিগ্রি না 40 ডিগ্রি না 50 ডিগ্রি এখন ওয়েদার চলেন, এগুলি দেখা যায়নি,
বুঝা যার মিটারের মাধ্যমে আমরা বুঝতাম পারলাম। দেখা যায় না গরম দেড়শো আজ পর্যন্ত গরম লাল না হালা, দলা না সাদা, ওজন কতখান ওজন 100 গ্রাম না 200 গ্রাম না 1 কেজি, এরকম দেখতে পারেননি। দেখা যায় না, অনুভব করা যায়, কিন্তু ওগুলি মাফা যায়। কিতা করা যায়? মাফা যায়। মাফার মিটার মানুষে যদি বার করতে পারে, কিয়ামতের মাঠে আল্লাহ মানুষের আমল মাফতে পারতা নাই। এর লাগি আমল যদিও দেখা যায় না, কিয়ামতের মাঠে আল্লাহ মাফবা। মাইফিয়া দেখবা যে বহুত মানুষের ফরজ নামাজও ঘাটতি, আল্লাহ তো চাইতা নাই তারে জাহান্নামও দিতা। আল্লাহ চেষ্টা করবা যে দেখো তার কোনো সুন্নত আসেনি, যে দেখা যাইব যে জি হয় তার সুন্নত আছে। আল্লাহ হে মসজিদ হামাইবার সময় দোয়া করছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। হে বাথরুমও হামাইবার সময় কইছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে ওযু করার সময় বিসমিল্লাহ কইরা ওযু করছে। ওযু করার শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাত খাইবার সময় হে দুই হাত দুইয়া ডাইনাত দি সুন্দর কইরা বিসমিল্লাহ কইয়া খাইছে। খাওয়ার শেষে সে আলহামদুলিল্লাহ পড়ছে। তো তা দেখা যায় তার অনেক কামও সুন্নত আছে, কিন্তু ফরজও ঘাটতি। আল্লাহ কইবা তার সুন্নত গুলি আইনা ফরজর ঘাটতি পুরা করিলাও। সুন্নত আইনা ফরজর ঘাটতি কি করিলাও? পুরা করিলাও। তখন যার নামাজ কম আছিল ও সুন্নত, এর লাগি সুন্নত বাদ দেওয়া যাবে না। কত ফজিলত দেখছেন সুন্নতের, কত গুরুত্ব সুন্নতর, যে যেই সুন্নত খাল কিয়ামতর মাঠো আমার ফরজর লাগি সাপোর্ট হইব। ফরজ যেটা আল্লাহ হিসাব চাইবা, ওটার লাগি গুনাহগার হয়ে গেছি আমি, জাহান্নামী সাব্যস্ত হয়ে গেছি, মিজানোর পাল্লা দেখা যার আমার নিচে দি যারগি। আল্লাহ কইবা দেখো তার সুন্নত আসেনি, ওগুলি আইনা এড হইরা দেও। তখন এড হইরা তার গাঁটটি আল্লাহ পূরণ হইরা দিবা। এর লাগি সুন্নত পালন করবা, এগুলি সারা যাইতো নাই। বাকি কেউ যদি সার দেয় কোনো কামে, কিন্তু গুনাহগার আপনি তারে হইতে পারতা নাই। অতএব মসজিদ হামাইবার সময় যে দোয়া অনেকে আমরা পড়ি, অনেকে পড়ি না, অনেকে ডাইন ফাউদি হামাই, অনেকে ডাইন ফাউদি হামাই না, এর অর্থ কইবানি যে মসজিদ দোয়া হইরা না হামাইলে ওই গুনাহগারই বাবা, কোনো মিয়া সাবে হইতা নাই। এর লাগি ওয়াজিব যদি কোনো বিষয়ে কেউ সারি দেয়, ফরজ তথা ওয়াজিব কেউ সার দেয়, তখন সে কিতা করণ লাগবো? আল্লাহর কাছে জবাবদিহি করতে হইব। অতএব নামাজ জামাতের সাথে পড়া ওয়াজিব, কেউ যদি বিনা কারণে সার দেয় আল্লাহর কাছে জবাবদিহি করণ লাগবো। নামাজ তো এমনি ফরজ, কিন্তু ওই ফরজটা আপনি ওয়াজিবের সিস্টেমে আদায় করতে হইবা, জামাতের সাথে আদায় করণ লাগবো। জামাত বাদ দিলাইলে, ফরজ নিজে নিজে পড়িলাইলে, ওই তো তুমি নামাজ পড়িলাইছো, জোহরের আদায় হয়ে গেল, কিন্তু জোহরের নামাজ আদায় হয়ে গেছে ঠিক, তবে একটা গুনাহ হয়ে গেছে আমরা কাছ থেকে। কোনটা? যে জামাত তো পড়ছি না, এটার কারণে আল্লাহটা কি দেওয়ান লাগবো? জবাবদিহি করণ লাগবো। এই জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব। এমনকি যুদ্ধের মাঠেও জামাতে নামাজ আল্লাহ রসুলে বাদ দিছেন না। কেউর মাঠও, যুদ্ধর মাঠও মরি যাওয়ার ভয় আছে, মার দিব কাফিরে, কোন হান তাকি মুশরিকি ইহুদি খ্রিস্টানে দূরই তাকি মার দিব তীর, কোন সময় ফরি যাইব, সুযোগ বুঝা যে নমাজও আছে এখন আক্রমণ করিলাই। আল্লাহ কইছেন যে না, ওই সময়ও জামাত বাদ দেওয়া যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত ফরছেন, একগুলোরে কইছেন তোমরা ফাড়া দেও, আমরা ফরমু। এরা যখন শেষ করে লইব আর গুরু আইয়া ফরমায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুন নিসার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাত ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআকা ওয়ালিয়াখুযু আসলিহাতাকুম ফাইযা সাজাদু ফালইয়াকুনু মিন ওয়ারাইকুম। আল্লাহ বলেন যে ওয়া ইযা কুনতা ফীহিম, আল্লাহ রাসূল আপনি যখন যুদ্ধে থাকবেন, যুদ্ধের মাঠে থাকবা, ওমত অবস্থায় ফাআকামতা লাহুমুস সালাত, তাদের জন্য আপনি নামাজ কায়েম করেন, তাদের জন্য আপনি জামাতের ব্যবস্থা করেন। ফালতাকুম তাইফাতুম মিনহুম, এক গুরু নামাজও খারই যাইব, মাকা আপনার লগে, ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, আরো গুরু আপনার যুদ্ধের সরঞ্জাম ফাড়া দিব, তারা ওগুলি দেখবো। আল্লাহ কইয়া দিয়েছেন সূরা নিসা যে আপনি যুদ্ধের মাঠে আসেন, আপনি 2 পাঠ করেন, এদেরকে 2 পাঠ করে বলে আমরা এক ভাগে আমরা নামাজ পড়বো, আর এক ভাগ আমরা নামাজ ভাড়া দিবা, শত্রুরা দেখবা আমরা আক্রমণ করেনি, আমরা যে আসলিহাগুলি আমাদের যে তীর কামান তলোয়ার গুড়া গাদা ওগুলি আছে এখানে, ওগুলিরও তোমরা ভাড়া দিবাই। আমরা যখন জামাত ফুরিলাইমু পরে তোমরাও করবাই জামাত। আপনার এই সিচুয়েশন চিন্তা করে দেখো, আগের এখন কোন যুগে ওইলে হইল নে যে কোন সময় তাকে স্নাইপারে আপনার এগুলি হইরাম, এখন কোন যুদ্ধ যদি হয়
স্নাইপারের গুলি আওয়ার ফোরার সম্ভাবনা আছে, দূর তাকি মিসাইল আওয়া ফোরার সম্ভাবনা আছে, কামান বারুদ ফোরার সম্ভাবনা আছে। আগে তো এটা আসিল না, আগে তীর আসিল, তীর কামান দনু কথা আসিল। তো ওই সিচুয়েশনও আল্লাহ রসুলে আল্লাহ কইছেন আল্লাহ রসুল্লে আপনি এক গুরুর লইয়া নামাজ পড়িলাই আর আরো গুরু ফাড়া দিব, যখন এরা পড়িলাইব তখন দ্বিতীয় গুরু এর লগে শরিক হয়ে যাব। অতএব এই অবস্থায় জামাত কিতা করা হয়েছে না, বাদ এর লাগি ওই আয়াতের দিকে লক্ষ্য হইরা এক মুফাসসিরে কইরা যে নামাজ খালি ফরজ নাই বরং ফরজে আইন। যুদ্ধর ময়দানও জান বাঁচানি আছিল ফরজ, ওই সময় আল্লাহ কইছেন বাদ দিছুন না, এটা পড়িলাও। সুন্নত তো হইতেই পারত না যে জামাত সুন্নত, সুন্নত হইলে ওইলনে এক গুরু ফরছেন আরেক গুরু ফরার দরকার নাই, বা ফরমু নেই গিয়ে আমরা ফরে বা বাদ দিলাও এখন অসুবিধা নাই, কাজা আদায় করিলে এইগুলি না লাগি জামাত ওয়াজিব, জামাত বাদ দেওয়া দায়িত্ব নাই। জামাতে নামাজের সওয়াব কোনো হাদিসের মধ্যে আইছে যে 25 গুণ, কোনো হাদিসের মধ্যে আইছে 27 গুণ। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আবু দাউদের হাদিস 560 নম্বর হাদিস। আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم 25 জামাআতিন as-সালাতু ফি জামাআতিন তা'দিলু 25 সালাহ। কেউ যদি জামাতে নামাজ পড়ে সে 25 বার নামাজ পড়ার সম পরিমাণ সওয়াব পাইল। চিন্তা করছেন নি আপনি? আমরা একক্ত নামাজ যদি জামাতে পড়ি, বুঝলাম আমরা 25 বার কি করছি, জামাতে নামাজ পড়ছি। এর লাগি অনেকে আমরা ব্যবসা বাণিজ্য বা অনেকের যায় জামেলার লাগি দেখা যায় একক্ত দুই অক্ত নামাজ জামাতে পড়ি, বাকিগুলি জামাতে পড়তাম পারি না। অতএব চেষ্টা করা দরকার, আপ্রাণ চেষ্টা করা দরকার যে জামাতে নামাজ পড়ার। কারণ একক্ত নামাজে যদি 25 নামাজের সব পাওয়া যায়, অথবা একক্তের নামাজে যদি 27 নামাজের সব পাওয়া যায়, আমি একক্ত দুই অক্ত পড়লাম, বাকিগুলি উল্লেখযোগ্য কারণ হওয়ার কারণে আমি পড়ি নাই, যেই কারণগুলি আমরা লাস্টে হইমু যে কোন কোন কারণে জামাত বাদ দিলেই তো পারে একজন মুমিনে, ওই কারণ যদি পাওয়া যায় আমি পড়তে পারি না, কিন্তু ওগুলি আমারে ফুরাইয়া দিলাইব। এর লাগেই সম্মানিত মুসল্লিন কিরাম জামাত বাদ দেওয়া যাইতো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজুল মৌত আসলা, সক্রাতুল মৌত, মানে যেই মৌতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই বেমারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌত হইছে, এটারে মরজুল মৌত কয়, আমরা হই সক্রাত আমরার ভাষায়। ওই সময়ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে না পড়ার লাগি আপ্রাণ চেষ্টা করছেন। যে বানিয়ানো মুসল্লি হল নামাজ আইছে নি, আল্লাহ রসুলের গড়তে তারা অপেক্ষা হয়। আল্লাহ রসুল এখন পানি আনো, আমি অজু করবো। আল্লাহ রসুল অজু করছেন, দুইটা হয়েছে, খারাপ করো আমারে, চেষ্টা করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু পারছেন না। তার মানে এরপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়ার লাগি তা করছেন, চেষ্টা করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা একবারে এই মসজিদও আসিল আর কি, মসজিদের লগে লাগাইল আয়েশার হুজরা গড়। ও গড়ের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর হইছে, ওখানে আবু বকরের কবর, ওখানে উমরের কবর, মাঝখানে তুরা জায়গা খালি আছে, সিলভার কালার দিয়ে সাইডবোর্ড দেওয়া আছে। আপনারা যারা গেছেন দেখছেন, ওনার মাঝে হযরত ঈসা আলাইহিস সালাম আইলে অনুকিত হইব, খবর হইব। তো মসজিদুন নববীর লগে নানি একবারে তো আল্লাহ রসুলের কইতা দেখো চাই মানুষ আইসুন নি, জি না আল্লাহ রসুল, মানুষ তো আইসুন, নামাজও হারাইছুন না, তারা আপনার অপেক্ষা করেন। আল্লাহ রসুলের কইতে দেও দেখি তো পানি দিলাও, আমি অজু করি লাইব, আমি যাইবি নামাজও চেষ্টা করছেন। এরপর জামাতে পড়ার লাগি, এর লাগি জামাতে নামাজ পড়ার লাগি আপনি আমি আপ্রাণ চেষ্টা করবো, জামাতে নামাজ পড়ার লাগি আপ্রাণ চেষ্টা করবো। শরীরও শক্তি আছে, এখন কিছুদিন পরে আপনি আমার শরীরে শক্তি থাকতো নাই, কিছুদিন পরে আমরা দুর্বল হয়ে যাবো, কিছুদিন পরে বুড়ো হয়ে যাবো। 40 যখন বয়স হয়ে যায়, মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আইয়া দেখা দেয়। এখন তো আধুনিক যুগ, কত ধরনের রোগ আছে, কত ধরনের রোগের নামই বার হয়েছে। আগেরকার মানুষের ইটা রোগ আসিল না। আগে মানুষে কোলেস্টেরল কিতা, ডায়াবেটিস কিতা এটা চিনত না, মানুষে তোই চিনত না আর কি। মানুষে খালি হয়তো হার্ট ফেল হয়ে গেছে, হার্ট ফেল মানুষে বুঝতো আর কি। স্ট্রোক বক বা এটা আধুনিক বেমার বার হয়েছে নানি, আধুনিক বেমার বার হয়েছে আমরার চলাফেরার কারণে, আমরা লাইফস্টাইল বিঘ্নতার কারণে, খানি খুরাকের সমস্যার কারণে। তো ওই সময় দেখবা কাম করতেও ভালো লাগতো নাই, মসজিদও আওয়া ভালো লাগতো নাই, শরীরে অলসতা লাগবো,
ক্লান্তি লাগবো, একটু সামান্য ধরনের হাত খাম করিলে শরীর দুর্বলতা আইব, ভাত খাওয়ার পরে আর ভালো লাগতো না। এর লাগি যতক্ষণ পর্যন্ত শরীর শক্তি আছে ততক্ষণ পর্যন্ত ওই বিষয়টারে খামো লাগানি দরকার। আল্লাহ রাসূল কইছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টা বিষয়ের গনিমত মনে করিলাও 5টা বিষয়ের আগে। কারণ জওয়ানিরে গনিমত মনে করো বৃদ্ধ হওয়ার আগে। আল্লাহ রাসূল কইছেন যৌবনকালকে গনিমত হইল আমার কিসের জন্য? বৃদ্ধকাল আওয়ার আগে যৌবনকাল হইল আমার জন্য গনিমত। জওয়ানি আছি এখন, শীত গরম কুন্তা বুধ ফাইরাম না, করার ওই দোর মাঝেও আরতা পারলাম, মাঘ মায়া শীতের মাঝেও শার্ট ফিন্দা চলাফেরা করতে পারলাম, জওয়ানি আছি, শরীরের শক্তি বালা আছে, সব কিছু বালা আছে, কিন্তু দেখা যায় যে আমরা আল্লাহর জন্য এই যৌবনটা, আল্লাহর জন্য, আল্লাহর বিধিবিধানের জন্য এই যৌবনটা আমরা ব্যয় করতেছি না। বুড়োই লেগিয়া অনেক সময় আমরা কিন্তু এখন পস্তাইমু, বলে হায় রে, খেনে জোয়ান থাকতে ইবাদত করলাম না, খেনে জোয়ান থাকতে আল্লাহরে সময় দিলাম না, খেনে জোয়ান থাকতে মসজিদে গিয়া ফরজ নামাজ 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আমরা পড়লাম না। এর লাগি সম্মানিত মুসল্লিয়ান কিরাম, জামাতে নামাজের অনেক গুরুত্ব আছে, অনেক ফজিলত আছে। আমরা গত 1 মাস 1.5 মাস গেল না নি আপনার বিশ্বকাপ ফুটবল, প্রায় খেলাই দেখা যায় রাত্রে খেলছে, আর মানুষের চিল্লানি ফজরের সময় চিল্লানি শোনা গেছে। বিজয় মিছিল করছে তারা, ইবাই আমরা ফজরে আজান দিলাম, নামাজ পড়াম, মসজিদে দেখা যায় মুসল্লি নাই। মুসলমানের বাচ্চা নিতা, মুসলমানের সন্তান হল, নামাজের প্রতি আমরা অত উদাসীন। এর লাগি কোনো মানুষ যদি নামাজ সঠিকভাবে ফরিলাইতে পারে, আল্লাহ রসুল বলেন যে নামাজ সঠিকভাবে ফরিলাইলে অন্যান্য এবাদতগুলি আল্লাহর কাছে কবুল হওয়া একবারে সহজ হইয়া যায়, একবারে সহজ হইয়া যায়। এর লাগি জামাতে নামাজ পড়তে হইব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমার তাহা অবস্থায়ও চেষ্টা করছেন জামাতে আসার। অতএব সকল সুস্থ পুরুষের জন্য উচিত হইল, সকল সুস্থ পুরুষের উপর ওয়াজিব হইল জামাতে নামাজ পড়া। কোরআনে জামাতে নামাজ পড়ার অনেক গুরুত্ব দিয়েছে, হাদিসের মধ্যেও জামাতে নামাজ পড়ার অনেক গুরুত্ব আছে। ইসলামের যে কোনো বিধি নিষেধ, আমি খুতবার প্রারম্ভেই বলছি, শুরুতেই বলছি, ইসলামের যে কোনো বিধি নিষেধ যখন আল্লাহ নাজিল করেছেন, কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে। রাসূলুল্লাহর কাছে আইয়া কইছেন জিব্রাইলে যে আল্লাহ বলছেন আপনার উম্মতের লাগি রোজা ফরজ, আল্লাহ বলছেন আপনার উম্মতের জন্য যাকাত ফরজ, আল্লাহ বলছেন আপনার উম্মতের জন্য পর্দা ফরজ। জিব্রাইলে আইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কইছেন, কিন্তু একমাত্র নামাজই, যেই নামাজের বিধান কোনো ফিরিস্তার মাধ্যমে পাঠানো হয়নি, যেই নামাজের বিধান কোনো ওহীর মাধ্যমে নাই, সরাসরি আল্লাহ রাসূলুল্লাহরে হননিয়া মেহমান বানাইয়া হন হইছেন, আমি আপনার উম্মতের জন্য এই নামাজ দিলাম। 50 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আনছেন। এরপরে কইছেন কেউ যদি 5 ওয়াক্তর নামাজ দৃঢ়তার সাথে পড়ে, আমি তারে এই সবগুলি দিব। এর লাগি সম্মানিত মুসল্লিয়ান কিরাম, জামাত বাদ দেওয়া যাইতো না। একমাত্র নামাজই ওই বিধান, যেই বিধান আল্লাহ নাজিল করতে যাইয়া জিব্রাইলও লাগছে না, সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মেহমান বানাইয়া মেরাজের রাত্রে নিয়া কইছেন, তোমার আপনার উম্মতরে আমি এই নামাজ দিলাম। অতএব নামাজ বাদ দিতে পারতাম না, নামাজ বাদ দিতে পারতাম, বাদও দেওয়া যাইতো না, জামাতও তরক করা যাইতো না। কোরআনের কয়েকটা আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাতে নামাজ পড়ার কথা বলেছেন, আমি ওই আয়াতগুলি ইনশাআল্লাহ তেলাওয়াত করব। আল্লাহ বলেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 43, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, কায়েম করো, ওয়াস সালাত এবং এই ওয়াতুজ যাকাত এবং তোমরা যাকাত দেও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে তারার লগে রুকু করো। মানে মসজিদ আইয়া যারা রুকু করবো, ইমাম সাহেব রুকু কররা, ইমাম সাহেবের লগে আর মুক্তাদি বলতে রুকু কররা, আপনিও আইয়া শরীকি যাও, আপনিও রুকু করো, সিজদা করো, নামাজ পড়ো, জামাতের সাথে নামাজ পড়ো। এটা হলো সূরা বাকারার আয়াত নম্বর 43। আরেক জায়গাতে আল্লাহ লাগি নামাজের আলোচনা কোরআনুল কারিমে বেশি আল্লাহ করছেন, বেশি অনেক জায়গা, অনেক বেশি বেশি যে যত আলোচনা কোরআনও আছে, এর মধ্যে বেশি আলোচনার লিস্টও একটা হইল নামাজ, একটা হইল নামাজ। কেউ কইছেন 82 বার, কেউ কইছেন 80 বার আল্লাহ কিতা কইছেন কোরআনুল কারিমে নামাজের কথা কইছেন। এখন আপনি চিন্তা করিয়া দেখো, 500 আয়াত খালি আমরার ও বিধিবিধান আহকামাতের বিষয়ে 500 আয়াত, আর ও 500 আয়াতের মাঝে 82 বারই কিতা হয়ে গেছে, 80 বারই 82 বারই নামাজের কথা হয়ে গেছে। তার মানে কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কিয়ামত সর্বপ্রথম বনি আদমের হিসাব নেওয়া হইব। আল্লাহর যে হক আছে, আল্লাহর হকও আছে, বান্দার হকও আছে। বান্দার হক আছে অন্যজনের সম্পদ মাইরা খাওয়া, বান্দার হক আছে তার গিবত করা, এটাও কিন্তু বান্দার হক।
আপনি তার গিবত করলেন বান্দার হক, এ যদি মাফ না হইয়া দেয় কিয়ামতের মাঠও আল্লাহ হইবা, মাফ যদি না চাইন কিয়ামতের মাঠও হইবা গিবত যে করছিলাই তুমি তার হক নষ্ট করছো, অতএব তোমার ইবাদত দেও, তোমার ইবাদত তার মানে গিবত তারে দেওয়া হইব, যে গিবত করছেন তার ইবাদত দেওয়া হইব। এর লাগি গিবত হইল বান্দার হক, টাকা পয়সা খাওয়া শুধু খালি বান্দার হক নাই, সম্পদ লুণ্ঠন করাও বান্দার হক নাই। অতএব বান্দার হক একটা আর হুকুকুল্লাহ আল্লাহর হক একটা। আল্লাহর হক হইল ফরজ বিধান আপনি পালন করছেন না, যেমন নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, হজ ফরজ আপনি হজ করছেন না, জাকাত দেওয়ার দরকার আপনি জাকাত দিচ্ছেন না, ওগুলি আল্লাহর হক, আল্লাহর বিধান। এর লাগি সর্বপ্রথম কিয়ামত আল্লাহর যে হক আছে, আল্লাহর হকর মধ্যে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবা। আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাহ as-সালাহ। সর্বপ্রথম কিয়ামতের মাঠে যে হিসাব নেওয়া হইব নামাজের হিসাব নেওয়া হইব। অতএব কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের গুরুত্ব দিয়েছেন, অনেক জায়গায় আলোচনা করেছেন। নামাজ ফরজ লাগবো, নামাজ বাদ দেওয়া যাইতো নাই। নামাজ পড়তে হইব কিসের ভিত্তিতে? জামাতের ভিত্তিতে নামাজ পড়তে হইব, জামাতের সাথে। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইজা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা, এটা যেটা প্রথমে আমরা বলছি যে যখন যুদ্ধ তাকি যাইবা আল্লাহ রাসূল সূরা নিসার 102 নম্বর আয়াত, যুদ্ধ অবস্থায় কিতা হইতো নাই, জামাত বাদ দেওয়া যাইতো নাই। এক গুরুয় ফরবা আরেক গুরু ফাড়া দিবা, হেরা শেষ এর আগে আবার শরীক হইবা। এর লাগি ইবনুল কাইয়িমে বলেন যে ওই আয়াত দ্বারা বোঝা যায় নামাজ হইল ফরজে আইন। সেনে কারণ হইল গিয়া প্রথম দল আদায় করার পরে দ্বিতীয় দল আদায় করার দরকার হয় না, যদি ফরজে কেফায়া হইতো বা সাধারণ একটা সুন্নত হইতো। কিন্তু আল্লাহ কইছেন যে না, প্রথম দল আদায় করার পরে দ্বিতীয় দলও কিতা করতেইব, আদায় করতেইব। তার মানেই বোঝা গেল যে নামাজ প্রথম দলে আদায়ের জন্য যথেষ্ট নয়, দ্বিতীয় দলেও করতেইব। এর লাগি নামাজ পড়ার জন্য তাই কইছেন এটা যেমন ফরজে আইন, সুন্নত নাই। সুন্নত তো যদি ওই যেত এগুলো আদায় করিলে বস এটা সুন্নত হইত, সুন্নত জামাত সুন্নত মুআক্কাদাও নাই, জামাত হইল ওয়াজিব। অতএব কেউ তো তাই ফাইলিছুন ফরজে আইন, কিন্তু মূলত ফুকাহায়ে কেরামের মত হইল জামাতে নামাজ পড়া ওয়াজিব। অতএব জামাতে নামাজ বাদ দেওয়া যাইতো নাই। কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 102 নম্বর আয়াতে আল্লাহ কইছেন। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারার যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, যে আল্লাহ কইরা ও দুনিয়ার মানুষ তোমরা নামাজের পাবন্দী হয়ে যাও, নামাজ রে তোমরা হেফাজত করো। ওয়াস সালাতুল উস্তা, বিশেষ কইরা মধ্যভাগের নামাজ, বিশেষ কইরা মধ্যভাগের নামাজ মানে সব নামাজের হেফাজত করতায় গুরুত্ব দিছেন আসরের নামাজ। as-সালাতুল উস্তা দ্বারা হইল আসরের নামাজ। কেউ কেউ কইছেন যে as-সালাতুল উস্তা দ্বারা হইল ফজরের নামাজ। আসরের নামাজের গুরুত্ব কেনে দিছেন যে আসরের সময় একবারে দিনের লাস্ট সময় থাকে। কারণ আসরের হয়তো মাগরিব শুরু হয়ে যায় না নি, মাগরিব তো আর দিন হয় না, মাগরিব কোন সময় হয়? রাত হয়। সূর্য ডুবলে মাগরিব হয় না, সূর্য ডুবার আগে মাগরিব হয়। সূর্য ডুবার পরে অনেক মুসলমান এটা জানেই না, ইটা আমরা যে পরিভাষা হল ওগুলি আমরা জানা দরকার। সূর্য ডুবার পরে মাগরিব হয়, সূর্য তাহা পর্যন্ত দিন, সূর্য ডুবে গেল রাত হয়ে গেল, রাত থামাই গেছে মানে পরের দিন স্টার্ট হয়ে গেছে, সূর্য ডুবে গেছে পরের দিন শুরু হয়ে গেছে। এর লাগি তুই আমরা রমজানও পয়লা তারাবি যে ভরি দিন রোজা রাখিনি, আমরা পয়লা তারাবিদ কেউ দিন রোজা রাখেনি, খেনে রোজা রাখি না, কারণ রোজা তো শুরু হয়েছে না। রমজান শুরু হয় কোন সময় থাকি? মাগরিব পর থাকি, কারণ মাগরিব পর থাকি রমজানের হিসাব শুরু। এর লাগি ঈদের সময় আমরা লাস্ট যে তারাবি পড়ি, ঈদের যেদিন সান দেখিলাই ওই দিন আমরা তারাবি আর পড়িনি খেনে, কারণ ঈদের দিন শুরু হয়ে যায় মাগরিব পর থাকি। এর লাগি আরবিতে দিনের সময় হইল চন্দ্রমাস, যেটা এটা হইল সূর্য, ওই কিতার লাগে সূর্য ডুবি গেলে শুরু। আর ইংরেজি হিসাব হইল আপনার রাত 12টার পর থাকি, PM AM নাইনি ইংরেজি হিসাব রাত 12টার পর থাকি হইল গিয়া 1 তারিখ শুরু। এটা আমরা সকল বাচ্চা বলতে আমরাও তো জানি, আমরা ছোট ছোট বাচ্চা বলতেও আমরা জানি, কিন্তু আমরা হিতা জানি না আল্লাহর যে বিধিবিধান, আল্লাহর যত ইবাদত বন্দেগী দিনের লগে যত সংশ্লিষ্ট আছে ওগুলি সব ওই চন্দ্র মাসের হিসাব, সূর্য মাসের হিসাব নয়। এর লাগি 12 মাসের হিসাব যে আরবি হিসাব ওগুলি চন্দ্র মাসের, রমজানের হিসাব চন্দ্র মাসের। তো বলছিলাম হাফিজু আলাস সালাওয়াত ও সালাতুল উস্তা, যে আসরের নামাজ বিশেষ করে কিতা করা, হেফাজত করা। যেহেতু দিনের লাস্ট সময়, ওই সময় মানুষের ব্যস্ততা থাকে বেশি, ওই সময় মানুষ বিজি থাকে বেশি, ওই সময় দিন যেহেতু শেষ হয়ে যার, দিনের খাসা মাটাই তুইব। এর লাগে আল্লাহ কইছেন
ও সময়ও ব্যস্ততার মধ্যেও কিতা করতেই ভাই তুমি নামাজের হেফাজত করতেই ভাই। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, বিশেষ কইরা আসরের নামাজ। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং খারাও যারা একেবারে একাগ্র চিত্তে আল্লাহর লগে খারণ। অতএব নামাজ কিতা করণ লাগবো, জামাতের লগে পড়ন লাগবো। আরেকটা আয়াত সূরা আলে ইমরান আল্লাহ বলেন, ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকা ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। আল্লাহ কইরা সূরা আলে ইমরানও যে ও মরিয়ম, 43 নম্বর আয়াত, ও মরিয়ম, ইয়া মারইয়াম, হে মরিয়ম, তু কুনুতি লিরাব্বিকা, তোমার রবের গুণগান গাও, তোমার রবের পবিত্রতা বর্ণনা করো, প্রশংসা হলো। ওয়াসজুদি ওয়ারকাই, এবং সিজদা করো এবং রুকু করো, মা'আর রাকিঈন, যারা রুকু করে সিজদা করে। মানে মরিয়মরেও আল্লাহ বলছেন তুমি জামাতের সাথে কিতা করো, নামাজ পড়ো, জামাতের সাথে নামাজ পড়ো। মানে মহিলা হল যদি জামাতে নামাজ পড়তে চায় পড়তে পারবো, তার আর বাধা দেওয়া যাইতো নাই। বাকি এটা নাজায়েজ কেউ হইতে পারতো না, এটা করা যাইতো না, নাজায়েজ হইতে যাইতো। রাস্তা যদি ভালো থাকে, নিরাপদ থাকে, কোনো সমস্যা হয় না, মসজিদে যদি এরকম কোনো ব্যবস্থা থাকে, অতএব আইতেও যদি চায় বাধা দেওয়া যাইতো নাই। এর লাগি আল্লাহ বলছেন মরিয়মরেও কিন্তু কইছেন যে তুমি কিতা করো, নামাজ পড়ো কিওর লাগে, জামাতের লগে। আরেকটা আয়াত কইয়া আমরা কোরআনের যে বিষয়গুলি আছে জামাতের কথা, নামাজের কথা কইছেন আল্লাহ, কোরআন আয়াত শেষ হইলাম, দুই একটা হাদিস কইয়া আমরা খুতবা ইনশাআল্লাহ শেষ করে লইব। এরপর আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়া হুম ইউনফিকুনা ইল্লা ওয়া হুম রাকারিহুন। আল্লাহ বলেন সূরা তাওবার 54 নম্বর আয়াত, একগুলো তো জামাত ও নামাজ পড়াত আইন, কিন্তু আইয়া দেখা যায় এরা অলসল্লাহান খারা হইন, চল্লাহান খারা হইন, অলসল্লাহান। ওয়ালা ইয়াতুনা সালাতা ইল্লা ওয়া হুম কুসালা, আইন না, কিন্তু যদি আইন আইয়া দেখা যায় নামাজ অলসল্লাহান খারা হইন, বুঝা যায় হে বালা লাগেন না। মানে দূরটা কি নামাজ ওলা হারণই লাগছে, দূরটা কি যদি কেউ এখানে দেখে বুঝা যাইব তার মানে বালা লাগে না, খুব কষ্ট করে খারা হইছে, বা হে ফিটখাত জ্বর, আটখাত জ্বর, নাক্কাত জ্বর, গলা একিদের, বা অতা মানে লড়াচড়া করেন, বুঝা যার হে তার আঙ্গে যায় না আর কি, সুজা কথা। আল্লাহ বলেন যে যারা নামাজও আয় না, কিন্তু আইছে, আইয়া দেখা যায় নামাজও অলস হইয়া হারা হইছে, জামাতও অলস হইয়া হারা হইছে, এটাও করা যাইতো না। জামাতও হার হইলে একবারে ইমামর ইক্তেদা করা যাই, কোনো লড়াচড়া করা যাইতো না। আমি সুন্দর হইয়া নামাজটা আদায় করিলেই তো তখন আমার নামাজ অলসতাকারী নামাজের এই ন্যায় হইতো নাই। এর লাগে আল্লাহ বলেন সূরা তাওবার মধ্যে যে ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা, আয়না নামাজও, কিন্তু আয়ই যদি দেখা যায় হে খারয়ে অলসত আল্লাহান, এটা আল্লাহ কিন্তু ইয়াত মুনাফিক অন্তরে কইছেন যে এরা তো মুনাফিক, যে হেরা বারে দি ইমানদার, ভিতরে ভিতরে চায় তারা ইসলামের ক্ষতি করিলেই তো, সুযোগ পাইলে মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে হামলা করিলেই তো এরা নামাজও যদি নাই হইব মুসলমান, দেখো নামাজ হয় না। কারণ ও যুগে রাসূলুল্লাহর যুগে, সাহাবা হলতর যুগে কোনো মুসলিম আছে হে কিন্তু নামাজ পড়ে না, এরকম আসিল না। মুসলিম কিন্তু নামাজ পড়ে না, এরকম আসিল না। মানে অকল মুসলমানে কিতা করতো, সাহাবার যদি নামাজ পড়তো, সেও যদি নামাজ পড়তো না, বাদ দিলেই তো সাহাবা হলতে মনে করতো হে মনে হয় আমরার মতো নাই, মানে আমরা দলন নাই, এর লাগি তারা হে নামাজ পড়েন না। কিন্তু মুসলিম হিসাবে এখন মুনাফিক তো বড় খেদার মাঝে আছে, হে তো মুক্তি দাবি করে লাইছে মুসলমান না নেই, এখন নামাজ যদি আয় না তে তো কইব আমার আসলিয়ত প্রকাশ পাই লিব, তারা বুঝি লাইব আমি মুসলিম নাই, অতএব হে নামাজও আইতো, আইয়া ডং লাগাইতো নামাজও আর কি। তো আল্লাহ কইছেন যে এরা আয় নামাজও, আইয়া দেখা যায় নামাজও ডং করে, নামাজের মাঝে অলসতা হইয়া হারায়। এর লাগি জামাতে নামাজ পড়তে হবে, জামাতে নামাজ সুন্দর হইরা নামাজ পড়ন লাগবো। এর লাগি আল্লাহ কইছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা বিজয়ী হয়ে যাব, মুমিনরা কামিয়াব হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তারা নামাজরে খুশু খুজুর লগে নামাজ পড়বো। বাহিরগত অবস্থায় একজনে দাঁড়াইলে বুঝতে দেখতে পারবো যে না হে নামাজও পড়ের, ভিতর তাকিও তার ওলা আল্লাহর দিকে ধ্যান মগ্ন আছে, অন্য কোনো চিন্তা টেনশন নাই, ইচ্ছা কইরা আনেন না, তাহলে ওগুলি নামাজের নাম হইল খুশু খুজুর লগে নামাজ। অতএব নামাজ জামাতের লগে পড়ন লাগবো, আর ওইভাবে পড়তাম হইব যেইভাবে আমরা অলসতা বুঝা যান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে কয়েকটা হাদিসের মধ্যে কইছেন, আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো, শেষ করে লইব, টাইমও শেষ হয়ে যার। ফাকালা ইন্নী লা আহুম্মু আন আজআলা লিন-নাসি ইমামান সুম্মা আখরুজু ফালা আকদিরু আলা ইনসানিন ইয়াতাখাল্লাফু আনিস সালাতি ফি বাইতিহি ইল্লা আহরাকতুহু আলাইহি। আল্লাহ রাসূলে কইন মসজিদও আল্লাহ রাসূল আসার পরে দেখতেন মসজিদে মুসল্লির সংখ্যা কম, মুসল্লির সংখ্যা কম যখন আল্লাহ রাসূলে দেখতা, আল্লাহ রাসূলে বলেন যে আমার মনে চায় আমার জায়গাত
আমি কাউকে ইমামতি দিয়ে আমি ওই সমস্ত মানুষের ঘরে যাই যারা জামাতে নামাজও আন না। এরার ঘরে যাই, ঘরে গিয়া আমি লাহরি দোলা হরি, লাহরি দোলা হইরা আমি এরার ঘরে গিয়ে আহরাকাত আলাই, আমি আগুন জ্বালাই লাই। আল্লাহ রসুলে জামাত ও নামাজ পড়ার ওই পরিমাণ আল্লাহ রসুলে ব্যক্ত করছেন। এখন চিন্তা কইরা দেখো কা মসজিদ ও মুসল্লির সংখ্যা কম হইলে আল্লাহ রসুলের সাহাবাহতরে কইতা যে আমি মনে করি যে আমার জায়গাত খেয়ে দিয়া যাইতাম কি দিয়া আমি মানুষের গড়ে গড়ে যাইতাম গিয়া তুকাইয়া বাহরতাম খেগু খেগু খেয়ে খেয়ে জামাতো আন্না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এরপরে আরেকটা হাদিস হইল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আথকালা সলাতি আলাল মুনাফিকিন সলাতুল ইশা ওয়া সলাতুল ফজর, যে মুনাফিক হলতর গাছে সবটাকি কঠিন ভারী বিষয় ছিল ফজরের নামাজও আওয়া আর এশার নামাজও আওয়া। মুনাফিক হলতে এটার খুব কষ্টদায়ক মনে হয়। এরা তো নামাজ হতো না দেখাইবার লাগি, কিন্তু এশার সময়ও তারা খুব কষ্ট করে আইতো আর ফজরের সময়ও কষ্ট করে আইতো। এখন চিন্তা কইরা দেখো কা এশার নামাজও আওয়া মুনাফিক হলতরটা এটা খুব কঠিন কাজ আছিল, ফজরের নামাজও আওয়া মুনাফিক হলতরটা খুব কঠিন কাম আছিল। আমরা কোন পর্যায়ে আছি এখন নিজে নিজে হিসাব করলে পাইনি আমরা। এর লাগি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জামাতে নামাজ কোনো অবস্থায় বাদ দেওয়া যাইতো নাই। একক্ত জামাতের নামাজ 25 নামাজের সব। আরেকটা রেওয়ায়ত আইছে একক্ত জামাতের নামাজ ওই লগিয়া 27 নামাজের সব। আমরা যেন প্রত্যেকেই জামাতের সাথে নামাজ পড়তাম পারি। আল্লাহ যেন আমরা সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।